তেমনি আজকে তোমার মাকে বলে আমার রুমে আসবো, অনেক মজা হবে। আপনার বয়স অনেক বেশি, আমি কি পারবো কাজকর্ম করতে? আজকে তুমিও খুব মজা পাবা, আমি মজা পাবো, খুব আনন্দ হবে। তো আমি কিভাবে আম্মুকে বলবো? আপনি যদি আম্মুকে বলেন তাহলে আম্মু রাজি হয়ে যাবে হয়তো। আচ্ছা, তুমি বলবা, এরপর আমি বলবো। আচ্ছা, ছেলে যখন আজকে আমার রুমে থাকতে চাইতেছে, আমার রুমে থাকুক, মাঝে মাঝে তো থাকে, সমস্যা কি? আপনি বলতেছেন আমাকে সবকিছু শিখিয়ে দিবেন, আপনি কি আঙ্কেলকে ওইভাবে শিখিয়ে দিতেন? না না, এই যে তোমার মতো আমি নতুন ছিলাম তখন, তোমার আঙ্কেল আমারে সুন্দর করে শিখাই শিখাই দিছে। দোয়া করি আপনার মতো জামাই ছাড়া আন্টি যেন আর কি সকলের ঘরে ঘরে থাকে, তাহলে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের আর হাতের কাজ করতে হবে না। দেখ, তুমি কি বলো এরকম দোয়া? যে আমি দেখো কতদিন কষ্ট করছিস না? এই যে আমি কষ্ট করে তোমারে ফলো করতে করতে যে আজকে রাত্রে আমি তোমারে কাছে পাবো, আবার কালকে পাবো কিনা সন্দেহ লাগে। তুমি যে কি করো আমি কিন্তু সবই জানি, ঠিক আছে? আমি আবার কি করলাম? আপনি কি জানেন আন্টি? কি জানি, সাইডে কি মাছ ঢাকতে চাও? কখনোই কিন্তু সাইডে মাছ ঢাকা যায় না, ঠিক আছে? আপনি এসব কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না আন্টি। হ্যাঁ, তুমি যে আমার রুমে যে রাতে আসো, আমার রুমে তেনে যায়া তুমি কি করো? হাত দিয়ে কি সব কাজ করবা? কতদিন করবা হাত দিয়া? আজব তো আন্টি, আপনি কি বলতে চাচ্ছেন? এসব কথা কি কেউ মুখে নেয়? তুমি আমার রুমে আসো, আমারে কিছু বলতে চাও, বলতে আরে, পারো না? আমি আপনার রুমে তো এমনিতেই যাই, কি বলতে চাই? আমি তো কোনো কিছু বলতে চাই না। আপনি তো একা একা থাকেন, আপনার হাজবেন্ড নেই। তো আমি বিধবা দেখা তুমি আমার রুমে আসো। তো আমার রুম থেকে যাই তুমি গোসলখানায় যাই, তুমি কি করো? কি অদ্ভুত কথা বলতেছেন আপনি! ওইখানে যাই আমি কি করবো? কিছুই করি না। গোসলখানায় মানুষ গোসল করতে যায়, আমি তো গোসল করে চলে আসি। দেখো, আমি কিন্তু দেখছি, মিথ্যা কথা বলো না। আচ্ছা, হাত দিয়ে যে তুমি এগুলা করো, তুমি আমার কাছে আসতা। হাই হাই আন্টি, আপনি কি বলেন এসব? আপনি এসব কিছু দেখা ফেলছেন? তো দেখবো না? আমি তোমার ভাবটা তো বুঝি, তোমার আমি অনেকদিন ধরে ফলো করি, তুমি আমার রুমে আসো, কিছু কিছু বলতে চাও কিন্তু পারো না। আমি তখন থেকে তোমার আমি ফলো করি। এসব কথা কি কেউ কাউকে বলে? ঠিক আছে, আমি আপনাকে এসব কথা কিভাবে বলবো? মানে কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে কি এসব কথা বলা যাবে? তো আমার বলতে সমস্যা কি? আপনি আমাদের বাসায় ভাড়া থাকেন, তো আপনার কাছে এমনিতেই আসি, কিন্তু আপনি যে সব কিছু ফলো করবেন তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু সম্পর্কে আপনি আমার আন্টি হন, আপনাকে আমি এসব কথা কিভাবে বলি? কি আর মনে করব? তোমার কষ্টটা আপাতত তো আমার বুঝতে হইব। এই যে তুমি হাত দিয়ে যেগুলা কাজ করো। দেখেন, হাত আছে শুধু কাজ করার জন্যই তো, সেই জন্যই তো হাত দিয়ে কাজ করি, কিন্তু আপনার কাছে আমি এসব কথা কিভাবে বলবো? আর বললেই কি আপনার কিছু করার আছে? কিছু করার নাই না? আচ্ছা, তুমি আমার রুমে আসতে পারবা আজকে? এমনি তো আপনার বাসায় সবসময় যাই, কিন্তু আপনি এখন আপনার বাসায় আমাকে ডাকতেছেন, তো অনেক কিছুই তো বলার আছে, কিভাবে আপনাকে এসব কিছু বলি আন্টি, বিষয়টা তো বুঝতে পারতেছি না। তুমি আমারে ফ্রি মাইন্ডে সবকিছু বলো তো, আসলে তোমার কি কি সমস্যা? ফ্রি মাইন্ডে আপনাকে যদি সবকিছু বলি তাহলে তো কাজ হবেই, কিন্তু আপনাকে বলতে কেমন জানি লাগে, সেজন্যই বলি না। তারপরেও আপনার সম্পর্কে তো আমি অনেক কিছু জানি। জানো, জানবাই তো। ওই যে তুমি যেমন, আমিও তেমনি, বুঝছো? তো আমরা দুইজন যদি একত্র হই তাহলে হয়তো বা তোমার কষ্টটাও গেল, আমার কষ্টটাও গেল। আপনি বলতেছেন আমি যেরকম ভাবে আর কি হাত দিয়ে কাজকর্ম করি, আপনিও তো ওরকম ভাবেই কাজকর্ম করেন, ঠিক আছে? কিন্তু এখন আপনি আমাকে বলতেছেন আপনি আমাকে সহযোগিতা করবেন। আপনিও তো আমার মতোই আর কি একা মানুষ। আমি তো বলছি যে তুমি কিভাবে, তোমার কিছুই করতে হইব না, যা করার আমি করবো। যে তুমি লুকাই লুকাই দেখছো, হয়তো বা আরো সুন্দর হইতো জিনিসটা। ঠিক আছে আন্টি, আপনার যেহেতু সমস্যা হয়, মানে আমার মতে আপনি হাত দিয়ে কাজ করেন, এখন আপনি আমাকে বললেন যে আপনার কাজে সহযোগিতা করতে। ঠিক আছে আন্টি, এখন থেকে আপনার কাজে সহযোগিতা করব। আর একটা কথা, আপনি কতদিন যাবত আমাকে ফলো করেন, আমি যেসব কিছু করি খেয়াল করেন? কিন্তু এই বয়সে কি আর ওগুলা ধরে রাখে? তো কি মনটা কি বুড়া হয়ে গেছে বলো? তো আন্টি, আপনাকে কিভাবে বলি? গতকাল যে আমাদের বাসায় কেউ ছিল না, আপনাদের এখানে ঘুমাইতে গেছিলাম, আপনার পাশের খাটে আমি ঘুমাইছিলাম, তখন আমার কেমন জানি লাগছিল। অনেক কিছু আর কি ইচ্ছে হয়েছিল যে আন্টিকে কিছু বলি, তারপর আবার মনটা কেমন যেন করলো যে আন্টি যদি তখন আমার বাবা মাকে বলে দেয়, তাই আর কোনো কিছু বলি নাই। তুমি আমারে বলবা না যে আন্টি আমি না ঘুমাইতে পারতেছি না? হ্যাঁ, আমারও সেম টু সেম একই হয়েছে, তবু আমি বলি নাই। আমি চাইছিলাম যে তুমি আমাকে বলবা, কিন্তু তুমি এমন একটা ছেলে, নিজে কষ্ট পাইবা তবু মানে কিছু বলবা না। বলতে তো অনেক ইচ্ছা হয়েছিল, কিন্তু বলি নাই। মানে হাত দিয়ে কাজ করছি, মানে বলি নাই কিসের জন্য? যদি আপনি আম্মুকে বলে দেন তখন তো অনেক প্রবলেম হয়ে যাবে, আম্মু আমাকে
কি না কি বলে, তাই আর কি, বুঝতে পেরেছেন? তোমার আমি এতটা পরিমাণের আপনি তো আমার আন্টি হন, আপনার সাথে খেলাধুলা কিভাবে হবে এটা তো মানে বুঝতেই পারতেছি না, সেই জন্য আর কি কিছু বলি নাই। আমি মাইন্ড করবো কেন? অন্য কারোর সাথে যদি তুমি আনন্দ ফুর্তি করতে যাও, ওইটা আমার গায়ে সইব না। তুমি আমার সাথে আনন্দ ফুর্তি করবে, কারণ আমাকে যতটা পরিমাণে ভালোবাসো, আন্টি এত সুন্দর করে আমাকে ডাক দাও আন্টি বলে, তখন আমার মনটা জুড়িয়ে যায়, বুঝছো? ওইটাই তো প্রবলেম আন্টি, আপনি আমাকে কত আদর যত্ন করেন। যখন আম্মু বাসায় থাকে না তখন আমি স্কুল থেকে আসি, আপনি আমার কত খেয়াল রাখেন। মানে সেজন্যই বলি নাই যে, তো কিভাবে বলবো আপনি আমার আন্টি হন, মানে তখন যদি আম্মুকে বলে দেন। আর আন্টি হন সেজন্য আর কি কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না, তাছাড়াও আপনি আমার সিনিয়র আন্টি। আমি সিনিয়র দেখে তো তোমাকে বলতেছি, একটা সিনিয়র মানুষ, দেখো একটা কাজের দিক দিয়ে যদি সিনিয়র মানুষ থাকে, তাহলে জুনিয়র কিন্তু করে সব শিখিয়ে শিখিয়ে কিন্তু সিনিয়র বানাবে। আপনি যে এখন এইভাবে কথা বলতেছেন সবকিছু আর কি পানির মতো ক্লিয়ার হয়ে গেছে যে আমি যা একা একা চিন্তা ভাবনা করি, মানে একা একা যেভাবে কাজ করি আপনি ওইগুলো আমার দ্বারা আর কি কাজ করিয়ে নিতে চান। বুঝতে পেরেছেন? আপনার মনে যে এসব কিছু আছে কখনো আমি ভাবতেও পারি নাই আন্টি। থাকবে না কেন? আমার কি ইচ্ছা করে না? মাঝে মাঝে যখন আম্মু আর বাবা বাসায় থাকে না তখন তো আমি আপনাদের এখানে ঘুমাইতে যাই, আপনার পাশের খাটে আমি থাকি। তখন আমার অনেক ইচ্ছে করে, বুঝতে পেরেছেন? আপনারও যেরকম ইচ্ছা করে আমারও সেরকমই ইচ্ছা করে, কিন্তু আপনাকে যে বলবো ওই সাহসটা হয়ে ওঠে না। যেমন এই যে বেসালার ছেলেরা থাকে, কুলবালিশ কত কথাই কয়, তো তুমি আমার এই কথা বলতা। আপনার সাথে তো সব সময় দেখা হয়, মানে স্কুল থেকে যখন আসি তখনই আপনাকে দেখি, কিন্তু সরাসরি আর কি কখনো কিছু বলা হয় নাই। আপনিও কিছু বলেন নাই, আমিও কিছু বলি নাই। এখন আপনি আমার সবকিছু যায় না শুই না কল দিয়ে যে আপনি আমার সাথে কথা বলতেছেন, মানে সামনাসামনি কি এরকম কথা বলতে পারতেন আন্টি? হয়তোবা আমিও পারতাম না, আপনিও পারতেন না। হ্যাঁ, ওইটাই, কারণ তুমিও তার আমার সামনে বলতা না, বলতা কখনোই বলতা না। অনেকবারই তো তোমার কাছ থেকে শোনার জন্য চেষ্টা করছি, তুমি আমার সামনে কিছু বলো নাই, তার জন্য দূরে এসে ফোনে বলতেছি যে আমি যেহেতু তোমার সামনে নাই, আড়াল থেকে তুমি সবকিছু বলতে পারবা। হ্যাঁ আন্টি, ঠিক কথা বলছেন। আপনার সামনাসামনি কোনো কথা বলতে আমি পারতাম না, কারণ আপনি যে এখন আমাকে কল দিছেন তাই কলের মধ্যে সমস্ত কিছু বলতে পারতেছি। সরাসরি কোনো কথাই বলতে পারতাম না, এইখানে আর কি কথাগুলো বলতেছি। তা আপনি যে কইলেন যে আগামীকালকে আমি যা করতেছিলাম আপনি সবকিছু দেখছেন, ওইটা কিভাবে দেখছেন আমাকে একটু বলবেন আন্টি? কিভাবে দেখ, কত টেকনিক আছে দেখার জন্য। আচ্ছা আন্টি, বিষয়টা ক্লিয়ার করেন, আপনি কোন টেকনিক ফলো করছেন এগুলো দেখার জন্য? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আজকে তোমার মাকে বলবা যে আমি আজকে আন্টির রুমে থাকবো। যেমন মাঝে মধ্যে আমার রুমে থাকো না, তেমনি আজকে তোমার মাকে বলে আমার রুমে আসবো, অনেক মজা হবে। হ্যাঁ, আপনি যে কথা বলতেছেন আপনার এখানে যদি আজকে থাকি তাহলে তো অনেক মজাই হবে, কিন্তু আপনার হাজবেন্ড নেই, আপনার বয়স অনেক বেশি, আমি কি পারবো কাজকর্ম করতে? এটাই ঠিক বলছি আমি, আজকে তুমিও খুব মজা পাবা, আমিও মজা পাবো, খুব আনন্দ হবে আজকে। যখন আম্মু বাসায় থাকে না তখন তো আপনাদের এখানে থাকি, আজকে তো আম্মু বাসায় আছে, তো আমি কিভাবে আম্মুকে বলবো? আপনি যদি আম্মুকে বলেন তাহলে আম্মু রাজি হয়ে যাবে হয়তো। আচ্ছা, তুমি বলবা, এরপর আমি বলবো আচ্ছা ছেলে যখন আজকে আমার রুমে থাকতে চাইতেছে, আমার রুমে থাকুক, মাঝে মাঝে তো থাকে, সমস্যা কি? আমি বলবো নি এমন কইরা। না আন্টি, মানে সমস্যা কি হবে? আপনি তো হচ্ছেন অভিজ্ঞ প্লেয়ার, মানে অভিজ্ঞ প্লেয়ার খেলাধুলা করলে কি কোনো প্রবলেম হবে? এরপরও মানে আমি তো তোমার যথেষ্ট পরিমাণের চেষ্টা করব যাতে তুমি, এরপরও যদি ভুলবশত একটু হয়ে যায়, কারণ তুমি প্রথম প্রথম না। ঠিক আছে আন্টি, কাজকর্ম যা করার সমস্ত কিছু আপনি করবেন, আর আমি শুধু বসে বসে দেখবো। তুমি দেখ পারা শিখতে হইব, তো তোমার চেষ্টা করতে হইব। আপনি থাকলে আর প্রবলেম কি, আর চিন্তায় কি? মানে আপনি সবকিছু শিখিয়ে দিবেন, একবার দেখলেই তো আমি শিখে যাব, বুঝেন নাই? আমি তো তোমারে শিখাবো। আপনি বলতেছেন আমাকে সবকিছু শিখিয়ে দিবেন, আপনি কি আঙ্কেলকে ওইভাবে শিখিয়ে দিতেন? না না, তোমার আঙ্কেল তো আমার তো সিনিয়র ছিল, তোমার আঙ্কেল আমার এভাবে শিখাই নিয়ে আসছে আমি। ও, তাহলে আপনি এখন